ভারতীয় ক্রীড়ার ইতিহাসে আরেকটি গৌরবোজ্জ্বল অধ্যায় রচনা করলেন ভারতীয় সেনাবাহিনীর দুই জওয়ান হাবিলদার লক্ষ্য এবং হাবিলদার উজ্জ্বল কুমার সিং। সুইজারল্যান্ডের লুরসানে অনুষ্ঠিত ওয়ার্ল্ড রোয়িং কাপ স্টেজ 3 প্রতিযোগিতায় পুরুষদের লাইটওয়েট ডাবল স্কালস বিভাগে স্বর্ণপদক জিতে তারা ভারতকে এনে দিলেন এই প্রতিযোগিতায় দেশের ইতিহাসের প্রথম সোনা। এই সাফল্য শুধু ব্যক্তিগত কৃতিত্ব নয়, ভারতীয় রোয়িংয়ের ইতিহাসে এক যুগান্তকারী মাইলফলক। ফাইনালে লক্ষ্য ও উজ্জ্বল 6 মিনিট 26.9 সেকেন্ড সময় নিয়ে সবার আগে ফিনিশ লাইন স্পর্শ করেন। অত্যন্ত হাড্ডাহাড্ডি লড়াইয়ে তারা হংকং এবং নেদারল্যান্ডসকে পিছনে ফেলে সোনা নিশ্চিত করেন। শেষ মুহূর্ত পর্যন্ত উত্তেজনা বজায় থাকলেও ভারতীয় জুটি অসাধারণ ছন্দ ও কৌশলের পরিচয় দিয়ে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেন। এই জয়ের বিশেষ তাৎপর্য রয়েছে আরও একটি কারণে। ওয়ার্ল্ড রোয়িং কাপ বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ প্রতিযোগিতা এবং বিশ্ব চ্যাম্পিয়নশিপের প্রস্তুতির প্রধান মঞ্চ হিসেবে বিবেচিত হয়। এতদিন এই প্রতিযোগিতায় ভারতের সোনা ছিল অধরা। সেই অপেক্ষার অবসান ঘটালেন ভারতীয় সেনাবাহিনীর দুই জওয়ান। ভারতীয় দলের সাফল্যের নেপথ্যে রয়েছে সেনাবাহিনীর বড় ভূমিকা। লুরসানে অংশ নেওয়া 18 সদস্যের ভারতীয় দলে 17 জনই ভারতীয় সেনাবাহিনীর এবং একজন ভারতীয় নৌবাহিনীর সদস্য। সেনাবাহিনীর রোয়িং অবকাঠামো, কঠোর প্রশিক্ষণ এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার ফলেই এই ঐতিহাসিক সাফল্য এসেছে বলে মনে করছেন ক্রীড়া বিশেষজ্ঞরা। এই জয়ের পর ভারতীয় সেনাবাহিনী একে দেশের গর্বের জন্য মুহূর্ত বলে উল্লেখ করেছে। ক্রীড়া মহলেও এই সাফল্যকে ভবিষ্যতের অলিম্পিক প্রস্তুতির জন্য অত্যন্ত ইতিবাচক বার্তা হিসেবে দেখা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে আন্তর্জাতিক মঞ্চে ভারতীয় রোয়িংয়ের আত্মবিশ্বাস ও গ্রহণযোগ্যতা অনেকটাই বৃদ্ধি পাবে এই সাফল্যের হাত ধরে। ক্রিকেট, ব্যাডমিন্টন বা শুটিংয়ের বাইরে ভারতের ক্রীড়া মানচিত্রে রোয়িংও যে বিশ্বমঞ্চে নিজেদের শক্ত অবস্থান তৈরি করতে পারে তা প্রমাণ করে দিলেন লক্ষ্য ও উজ্জ্বল। তাদের এই ঐতিহাসিক সোনা শুধু একটি পদক নয়, ভবিষ্যৎ প্রজন্মের খেলোয়াড়দের জন্য এক নতুন অনুপ্রেরণার প্রতীক। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।